পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখন মূলত যে ভিডিওটা করছি সেটা আমাদের একটি প্রেজেন্টেশন ফাইল আছে, যেই ফাইলটা একটা পিডিএফ ফাইল, যেটা আমরা আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের হোয়াটসঅ্যাপে মূলত আমাদের তথ্যগুলো জানার জন্য দিয়ে থাকি। এই ফাইলটা মূলত মাঝে মধ্যে আপডেট হয়। বিশেষ কোনো কারণে দেখা যাচ্ছে আমাদের নেটওয়ার্ক প্ল্যানিংয়ে পরিবর্তন হয় বা অন্য অন্য আদার্স কোনো কারণ থাকলে সেখানে আমরা এই ফাইলটা আপডেট হতে পারে। তো এখন যে ভিডিওটা করছি এটি একটা আপডেট ভিডিও। তো এই ভিডিওটা নির্দিষ্ট ডেট ওয়াইজ করা আছে। তবে যারা যখন যে সময় হচ্ছে আপনারা এই প্রেজেন্টেশন ফাইলটি দেখবেন, সেটা অবশ্যই আপডেট ফাইল আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নেবেন অফিসে সরাসরি আমাদের সাথে কথা বলার মাধ্যমে। আচ্ছা, এখন আপনারা যারা আমাদের এই ফাইলটা এই প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে আমি আবার বলছি, আর যারা এর আগে জানেন তারা আপডেট যতটুকু আছে ততটুকু ইনফরমেশন এখান থেকে জেনে নিতে পারবেন। ইউকানেক্ট ওয়াইফাই এটি একটি নেটওয়ার্ক প্রজেক্ট। এই প্রজেক্টের আন্ডারে ইউকানেক্ট ওয়াইফাই কাজ করে থাকে। ইউকানেক্ট ওয়াইফাই একটি জোন নেটওয়ার্ক তৈরি করে এবং সেই নেটওয়ার্কটা এক নেটওয়ার্কে মানে সবখানে ব্যবহার করা যায়, বিষয়টা এইরকম। তো যার কারণে ইউকানেক্ট ওয়াইফাই জোন সবখানে এক নেটওয়ার্ক। এই কথাটার অর্থ হচ্ছে আপনি এক জায়গা থেকে রিচার্জ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার যদি ভ্যালিডিটি ডেট বা মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনি আপনার ওই মোবাইলের আন্ডারে আপনি যে নেটওয়ার্কে যাচ্ছেন কানেক্ট হতে পারবেন। এখানে আপনি স্ক্র্যাচ কার্ড, প্রিপেইড যে কার্ড আছে সেটা ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই টপ আপ বা ফ্লেক্সি লোড আমরা যেটা বলি, অ্যাজ এ বাংলালিংক, গ্রামীণ ফোনের মতো ফ্লেক্সি লোড নিতে পারছেন এবং বিকাশ নগদের মাধ্যমে অনলাইন পেমেন্টও করতে পারছেন। তো চমৎকার বিষয়, এবং এক জায়গা থেকে রিচার্জ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ব্যবহার করতে পারছেন। এটা আরেকটা অ্যাডভান্সটেজ। তো এখন নতুন টেকনোলজির সাথে আপনাদের থাকতে হবে বিজনেস করার ক্ষেত্রে, অবশ্যই এই বিষয়টা অনেক লক্ষণীয়। আচ্ছা, পরবর্তী ধাপে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এইখানে আমাদের সমস্ত ডিটেলস উল্লেখ করা আছে। প্রথমে ইউকানেক্ট ওয়াইফাই প্রজেক্ট থেকে যে একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন 149 টাকা, এটা মূলত কাস্টমার প্যাকেজ। এইভাবে 7 দিন, 1 দিন এবং বিভিন্ন মেয়াদি আপনারা প্যাকেজ পেয়ে যাবেন খুব সাশ্রয়ী মূল্যে। বিশেষ করে যারা গ্রামে ইন্টারনেট বিজনেস করতে চান তাদের জন্য এই এই প্রযুক্তিটা খুবই ইফেক্টিভ আমি মনে করছি। আচ্ছা, এটার মধ্যে আমরা এই প্রযুক্তি সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এইখানে লেখা আছে, এই নেটওয়ার্ক প্রজেক্টের পরিকল্পনার মাধ্যমে উদ্যোক্তারা 2টি আলাদা সিস্টেমে তাদের ওয়াইফাই ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবেন। দ্যাটস ওয়াই আপনি এই প্রজেক্ট যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে 2টা পদ্ধতিতে আপনি আপনার এলাকাতে বিজনেস পরিচালনা করবেন। 1 নম্বর পদ্ধতি হচ্ছে ওয়াইফাই জোন বা প্রিপেইড কার্ড সিস্টেম, যেটা এর আগে আমি বললাম যে এক নেটওয়ার্ক সবখানে সেইটা, এবং আরেকটা হচ্ছে হোম প্রিপেইড সিস্টেম। তো এইখানে ওয়াইফাই জোন সিস্টেমের বিষয়ে আমরা একটু বর্ণনা করে দিয়েছি যে এটা কীরকম কাজ করে। এখানে লেখা আছে, এই সিস্টেমে উদ্যোক্তারা নির্দিষ্ট এলাকায় ওয়াইফাই জোন নেটওয়ার্ক তৈরি করবেন, যেখানে ব্যবহারকারীরা প্রিপেইড কার্ড, ওয়াইফাই টপ আপ, মোবাইল পেমেন্ট মাধ্যম যেমন বিকাশ, নগদ ইত্যাদি দিয়ে সহজেই বিভিন্ন স্থানে ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন। এতে বিভিন্ন প্রিপেইড প্যাকেজ থাকবে যা ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী ক্রয় করে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতি অত্যন্ত সাশ্রয়ী এবং ব্যবহারযোগ্য, যা যে কোনো শ্রেণীর ব্যবহারকারীর জন্য উপযুক্ত। এই পদ্ধতির মাধ্যমে ঘরে এবং ঘরের বাইরে একই নেটওয়ার্ক ব্যবহার করা সম্ভব। অর্থাৎ আপনি যদি ঘরের বাইরে এক ধরনের অ্যাক্সেস পয়েন্ট আমরা প্রোভাইড করি, সেটা মানে আউটডোর, এটাকে আউটডোর ডিভাইস বলা হয়। দ্যাটস ওয়াই এটা বাইরের যে এলাকা আছে, ওপেন জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো কভার করবে। এবং ইনডোরে যদি ঘরের মধ্যেও সেই ব্যক্তি ব্যবহার করতে চায়, অবশ্যই তাকে ইনডোরের জন্য ইনডোর রাউটার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হবে। তাহলে
আপনি এই প্রযুক্তি ব্যবহার করে ঘরে, অর্থাৎ ঘরে একজন ইন্টারনেট ব্যবহার করছে, সে চাইলে ঘরের বাইরে আউটডোরে বাজার, বাস স্ট্যান্ড বা খেলার মাঠ এই সমস্ত জায়গায় গেলে যেখানে সে নেটওয়ার্ক পাচ্ছে অটোমেটিকলি সে কানেক্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের সুবিধা আপনারা এই বিজনেস করার মাধ্যমে, এই মডিউল তৈরি করার মাধ্যমে কিন্তু করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন হোম প্রিপেইড সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যেটা দ্বিতীয় নাম্বার বিজনেস। হোম প্রিপেইড হচ্ছে হোম গ্রাহক, মানে বাড়িতে বাড়িতে রাউটারের মাধ্যমে ইন্টারনেট বিজনেস করার বিষয় আছে। এই হোম প্রিপেইডের মাধ্যমে উদ্যোক্তারা বাড়িতে সরাসরি ব্রডব্যান্ড কানেকশন প্রদান করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের বাড়িতে নির্দিষ্ট গতির ইন্টারনেট সুবিধা পাবেন এবং প্রিপেইড প্যাকেজের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে হোম প্রিপেইড সিস্টেম। তাহলে আমরা দুই সিস্টেমের কথা এখানে উল্লেখ করলাম। একটা হচ্ছে ওয়াইফাই জোন বা প্রিপেইড কার্ড সিস্টেম, আর একটা হচ্ছে হোম প্রিপেইড বা প্রতি মাসে যে বিল দিতে হয় 500 টাকা, সেই সিস্টেমটা। দুইটা সিস্টেম একসাথে করতে পারছেন। এই দুটি সিস্টেমের সমন্বয়ে উদ্যোক্তারা তাদের এলাকার মানুষের জন্য নতুন নতুন প্রযুক্তির বহুমুখী ওয়াইফাই সেবা প্রদান করতে পারবেন এবং নিজেদের আয় বৃদ্ধি করতে সক্ষম হবেন। এই নেটওয়ার্ক প্রজেক্ট বাস্তবায়নে ইউকানেক্ট ওয়াইফাই টিম প্রযুক্তিগত সহযোগিতা করতে সব সময় প্রস্তুত। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বিজনেস করার জন্য একটা মডিউল বা একটা প্রজেক্ট ধারণা দিচ্ছি আপনাদের। আচ্ছা, এখন এই প্রজেক্ট থেকে সব কিছু বুঝলাম যে এই প্রজেক্ট থেকে আপনি আপনার এলাকার মানুষের জন্য একটা সেবা দিতে পারছেন। তো এখন বিষয় হচ্ছে এই প্রজেক্ট থেকে কি পরিমাণ আর্নিং হতে পারে বা সম্ভাব্য আয় কী পরিমাণ হতে পারে, সেই বিষয়টা সবার আগে জানা প্রয়োজন। কারণ একটা ব্যবসার পিছনে যখনই আপনি সময় দিবেন, তখন আপনাকে অবশ্যই সেই ব্যবসা থেকে প্রফিট বা সেই ব্যবসার ফিউচার আর্নিং, এই বিষয়গুলো আপনাকে স্পষ্ট থাকতে হবে। তো যার কারণে আমরা প্রথমে এইখানে উল্লেখ করে দিয়েছি গ্রাহক থেকে লভ্যাংশের পরিমাণ বা আয়, সম্ভাব্য আয়। হ্যাঁ, এটা একটা মানে ফিক্স না, মানে বিষয়টা আপনাকে ধারণা দেওয়ার জন্য সম্ভাব্য আয় সম্পর্কে একটা টার্গেট দেওয়া হচ্ছে। যদি আপনি এই টার্গেটটা ফিল আপ করেন, তাহলে আপনার এই পরিমাণ আর্নিংটা করা সম্ভব এইখান থেকে। অবশ্যই ব্যবসা যে যার পরিশ্রম দিয়ে ব্যবসাকে আগাইতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু আপনাকে মূলত যদি আপনি এই টার্গেটটা ফিল আপ করতে পারেন, বিজনেসের পিছনে আপনার পরিশ্রম থাকে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা ফিল আপ করতে পারবেন। এটা খুব একটা মানে আপনার জন্য চ্যালেঞ্জের যে বিষয় আছে সেরকম না। আমি আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি, আপনারা দেখে বুঝবেন যে আসলে এটা কতটা চ্যালেঞ্জ বা কতটুকু ধৈর্য রাখলে আপনি এই জিনিসটা করতে পারবেন। আচ্ছা, এইখানে বিষয় হচ্ছে আপনার সম্ভাব্য আয়। ওয়াইফাই জোন ওয়াইফাই জোন থেকে প্রতি মাসে ৬৯,৬০০ টাকা এবং বছরে সেটা দাঁড়াবে ৯,৫৫,২০০ টাকা। এটা ওয়াইফাই জোন সিস্টেম থেকে। এবং হোম প্রিপেইড বা ক্যাবেল কানেকশন থেকে যে ইনকামটা আসবে প্রতি মাসে ১,২০,০০০ টাকা এবং বছরে সেটা দাঁড়াবে হচ্ছে ১৪,৪০,০০০ টাকা। মোট আয় ১,৮৯,৬০০ এবং বছরে সেটা ২২,৭৫,২০০ টাকা। এটা হচ্ছে আপনার একটা সম্ভাব্য আয় ধরে নেওয়া হয়েছে। এই যে আমাদের যে নেটওয়ার্ক যে প্যাকেজ সিস্টেম আছে, সেটার সাথে যদি আপনি পরিশ্রম করেন, আরও দীর্ঘদিন ব্যবসার সাথে লেগে থাকেন, তাহলে এটা করা সম্ভব। আচ্ছা, এইখানে যে বিষয় আছে যে আপনারা সাপোজ আমাদের নেটওয়ার্ক প্ল্যানিংটা শুরু করলেন, এরপরে আস্তে আস্তে যদি বিজনেসের টাকাটা আপনারা রিটার্ন করেন আবার বিজনেসে, এভাবে শুধু ১ বছর যদি আপনি বিজনেসের পিছনে লেগে থাকেন, আপনার বিজনেসটা যদি অনেক এক্সপান্ড করতে পারেন, তাহলে অবশ্যই এর থেকে ভালো কিছু করা সম্ভব হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ইনকামটা হবে, এইটার আমরা আরেকটু বিস্তারিত জানবো যে এটা আসলে কতগুলো ইউজার বা কি করলে এই ইনকামটা আসা সম্ভব। এখানে ওয়াইফাই জোন বা ক্যাবেল গ্রাহক থেকে সম্ভাব্য লাভের লক্ষ্যমাত্রা। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম যে হোম প্রিপেইড আপনার যেটা ৫০০ টাকার বা ৪৯৯ টাকা, সেটার গ্রাহক সংখ্যা যদি আপনার 500 থাকে, তাহলে এই লাভ্যাংশের পরিমাণ ৩৫ থেকে 48 অর্থাৎ ৪৮% পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ প্রাথমিক দিকে একটু কম হবে এবং সেটা বাড়তে বাড়তে একসময় আপনার ভালো একদম ম্যাক্সিমাম পার্সেন্টেজ আপনি পাবেন। যদি 48 হয়, তাহলে আপনার ৪৮% প্রফিট পাচ্ছেন। সেই প্রফিট অনুসারেই আমরা কিন্তু মাসিক ১,২০,০০০ টাকা এইখানে উল্লেখ করেছি।
সেটা বার্ষিক যেটা 14,40,000 টাকা আসছে। এটা 500 টাকার প্যাকেজ, অনলি 500 ইউজার আপনার থাকতে হবে। একটা গ্রামে বা একটা এলাকাতে যখন একজন ব্যবসায়ী বিজনেস করে, সে যদি 1 বছর বা 6 মাস থেকে 1 বছর এর পিছনে কঠোর পরিশ্রম করে, এই ক্লায়েন্ট আমার মনে হয় অ্যাচিভ করা সম্ভব। ঠিক আছে? এখন ওয়াইফাই জোনের যে বিষয়টা আছে, ওয়াইফাই জোনের প্যাকেজ লাগবে হচ্ছে 149 টাকার, মানে 150 টাকায় 1 মাস একটা ফোন। এরকম প্যাকেজ 800 লাগবে। অর্থাৎ এরকম 800 ফোন যদি আপনার নেটওয়ার্কে কানেক্ট থাকে, সেই ক্ষেত্রে এখানে 40 থেকে 50% আপনি লভ্যাংশ পাচ্ছেন। এর ম্যাক্সিমাম লভ্যাংশ ধরেই যেটা উল্লেখ করা হয়েছে 69,600 টাকা, বছরে সেটা 9,55,200 টাকা দাঁড়াচ্ছে। দ্যাটস ওয়াই আপনার যে ইনকাম 1,89,000 বা 2 লক্ষর কাছাকাছি একটা ইনকাম হচ্ছে, সেটার মূলত এই যে সামান্য, বা অনেকের কাছে এটা অনেক বেশি মনে হতে পারে, তারপরেও তো আপনাকে অ্যাচিভ করতে হবে। আমি ধরে নিলাম আপনি আহ, মানে এইটার 500 পারলেন না, এর অর্ধেক তো আপনার এখানে অ্যাচিভ করতে পারবেন, তাই না? এটা তো যদি আপনার টার্গেট থাকে, পরিশ্রম থাকে, সেটা আপনি করতে পারবেন অবশ্যই। আর যদি এতটুকু যদি আপনার এই বিজনেসের প্রতি আগ্রহ না থাকে, তাহলে আমার মনে হয় না এই বিজনেসটা আপনার জন্য। ঠিক আছে? তো যেই এই বিজনেসে আসবেন, তাকে অবশ্যই একটু মানসিকভাবে প্রিপারেশন নিয়ে অনেকটা চিন্তা করে আসতে হবে। আমরা জাস্ট আপনাকে সাপোর্ট দিব, আপনাকে মানে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেইখানে আপনাকে পরামর্শ দিয়ে হেল্প করতে পারবো, কিন্তু বিজনেসটা কিন্তু আপনাকে করতে হবে। তো সেই বিষয়টা আপনারা মাথায় নিয়ে এই বিজনেসটা করতে আসবেন। ঠিক আছে? আগ্রহ থাকাটা খুব জরুরি, এবং বিজনেসের প্রতি ভালোবাসা থাকা এইটা ম্যান্ডেটরি। ঠিক আছে, আমি পরবর্তী পাতায়, পরবর্তী পেজে যাচ্ছি। ইউকানেক্ট প্রজেক্ট বা ইউকানেক্ট উদ্যোক্তা নেটওয়ার্ক প্যাকেজ সমূহ, অর্থাৎ আপনার ইউকানেক্টের যে প্রজেক্টের যে প্যাকেজের থ্রুতে এই নেটওয়ার্কটা আপনারা করবেন, অর্থাৎ এইখানে দুইটা প্যাকেজ আছে, উদ্যোক্তা 1 এবং উদ্যোক্তা 2। উদ্যোক্তা 1-এর সাথে 3 কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবেল থাকছে, এবং এবং জোন নেটওয়ার্ক পয়েন্ট হচ্ছে এটার সার্ভার এবং আউটডোর হচ্ছে 10টা। তার মানে একটা হচ্ছে সার্ভার পয়েন্ট থেকে আউটডোর 10টা পয়েন্ট আপনি এক্সেস পয়েন্ট হিসাবে পাচ্ছেন। আচ্ছা, জোন এবং গ্রাহক ধারণ ক্ষমতা, অর্থাৎ আপনার যে এই যে নেটওয়ার্ক যে সার্ভার আছে, এই সার্ভারের মোটামুটি সক্ষমতা কী রকম, সর্বোচ্চ ম্যাক্সিমাম, সেই জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে। 1 থেকে 300 হচ্ছে আপনার হোম গ্রাহক, এবং 1 থেকে 500 হচ্ছে আপনার ওয়াইফাই জোন। এখন সেই ক্ষেত্রে আপনি চাইলে সার্ভার আপডেট করার মাধ্যমে আরও বেশি পরিমাণে ক্লায়েন্ট এখানে যুক্ত করতে পারেন, সেটা আমাদের সাথে পরামর্শ করে সার্ভার আপডেট করার সুযোগ আছে। আচ্ছা, প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে 3,50,000 টাকা, অর্থাৎ উদ্যোক্তা 1 যে প্যাকেজটি আছে সেইটার এখানে বিনিয়োগ করতে হবে 3,50,000 টাকা। ঠিক আছে? তাহলে আমাদের যে এখানে প্যাকেজের থ্রুতে আমরা নিচে এগুলা দেখাবো কি কি জিনিস থাকবে। একটি প্যাকেজের থ্রুতে আপনি পুরো নেটওয়ার্কটাকে কমপ্লিট করছেন। আচ্ছা, দ্বিতীয় যে প্যাকেজটি আছে সেটা 5 কিলোমিটার ফাইবার অপটিক থাকবে, সার্ভার 1 এবং আউটডোর পয়েন্ট থাকবে 20টি। এখানে গ্রাহক যে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 1 থেকে 500 হোম, এবং 1 থেকে 1000 সর্বোচ্চ হচ্ছে আপনার ওয়াইফাই জোনে। তো সেইটার বিনিয়োগ হচ্ছে 5,50,000 টাকা, এটা প্রারম্ভিক বিনিয়োগ। আচ্ছা, এইখানে অবশ্যই আমরা আরও কিছু উল্লেখ করেছি এখানে। উদ্যোক্তা প্রজেক্ট 1 এবং উদ্যোক্তা প্রজেক্ট 2 উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট উদ্যোক্তা নির্দিষ্ট ন্যাশনাল ওয়াইড আইএসপি এর শাখা ব্যবস্থাপক হিসাবে নিযুক্ত হবেন। অর্থাৎ আপনারা একটি ন্যাশনাল ওয়াইড আইএসপির তত্ত্বাবধানে তাদের ন্যাশনাল ওয়াইড যে লাইসেন্স, সর্বোচ্চ ক্যাটাগরির যে লাইসেন্স আছে, সেই লাইসেন্সের অধীনে আপনারা একজন শাখা ব্যবস্থাপক হিসাবে থাকতে হবে, যাতে করে আপনারা এখান থেকে কোনো আইনি জটিলতায় আপনারা না পড়েন। ঠিক আছে? ওকে, যদি এতটুকু বুঝে থাকেন, তাহলে আমরা প্যাকেজের যে ডিটেলস আছে, যে উদ্যোক্তা প্যাকেজ 1 যেটার দাম পড়ছে 3,50,000 টাকা, এইটা যে নেটওয়ার্ক উপকরণসমূহ আছে সেটার বিবরণ নিচে উল্লেখ করা হয়েছে। এখানে অপটিক্যাল ফাইবার 3 কিলোমিটার, যেটা আমরা আগেই বলেছিলাম, 10টি আউটডোর ডিভাইস বা অ্যাক্সেস পয়েন্ট বা এপি বলেন, সেগুলো আছে।
অবশ্যই আমি এখানে উল্লেখ করি এপি হচ্ছে শুধুমাত্র বাইরের যে মানে যে এলাকা আছে, বাইরের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কাভার করবে। অবশ্যই ইনডোরের মধ্যে বা ঘরের মধ্যে ব্যবহার করার জন্য রাউটার ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি সুবিধার্থে বলছি আউটডোর অ্যাক্সেস পয়েন্ট শুধুমাত্র বাইরের, এটা যেহেতু ওয়েদার প্রুফড, মানে ঝড় বৃষ্টি বাদলে সে বাইরেই থাকবে, বাইরে বড় একটা ওপেন জায়গাতে মানে ফাঁকা জায়গাতে সে অনেক দূরে নেটওয়ার্ক দিতে সক্ষম। ঠিক আছে, এক একটা অ্যাক্সেস পয়েন্ট 200 থেকে 250 মিটার এর মধ্যে কাজ করে থাকে মূলত, যদি কোনো সে বাধা না পায়। বাধা পেলে সে সামনে আগাইতে পারে না, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আপাতত এই বিষয়ে পরে আলোচনা করব, বা অফিসে এসে ডিভাইস সম্পর্কিত আপনারা আরও ডিটেলস আমাদের থেকে জেনে নেবেন। ওকে, তারপরে 4টি ইনডোর রাউটার থাকছে, একটি ওএলটি থাকবে যেটা 4 পোর্টের ওএলটি থাকবে, অবশ্যই এটা ইপন ওএলটি 4 পোর্ট মনে রাখবেন। একটি ইউকানেক্ট সার্ভার, যেটা আমাদের একটি ইউকানেক্ট একটা বিশেষ সার্ভার আমরা প্রোভাইড করতেছি, যেটা আমাদের বিভিন্ন ভিডিওতে এই ছবি দেখানো আছে। এখানে একটা ইউকানেক্ট সার্ভার থাকবে, যেটা হচ্ছে যে ওয়াইফাই জোন সিস্টেমটাকে সে হচ্ছে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। ঠিক আছে, একটা বড় একটা সার্ভার আমরা প্রোভাইড করছি এই প্যাকেজের সাথে। আচ্ছা, এখানে এসএফপি মডিউল আছে, ইলেকট্রিক সরঞ্জাম আছে, পন মডিউল আছে, একটি ক্যাট 6 এক বক্স ক্যাবেল থাকবে, প্রয়োজন অনুযায়ী প্যাসকর্ড, টিজে বক্স, জনবল সরবরাহ। এখানে জনবল সরবরাহর বিষয়টা অনেকেই মনে করেন যে আমরা হয়তো বা আপনার ওইখানে লোক পাঠিয়ে মানে সবসময় তারা থাকবে বা তারা ওইখানে থেকে কাজ করবে, বিষয়টা এমন না। জনবল সরবরাহ মাত্র শুধুমাত্র নেটওয়ার্ক ইনস্টলেশনের জন্য, অর্থাৎ আমাদের এখান থেকে যে টিম যাবে তারা শুধু নেটওয়ার্ক, যে লোকাল যে নেটওয়ার্ক পার্ট, অর্থাৎ আমরা যে আপনাদেরকে যতটুকু মালামাল সরবরাহ করছি এই মালামালগুলো যাতে ইনস্টল করে দিয়ে আসতে পারে, এই জন্য আমরা লোক পাঠাবো। জনবল যাবে আমাদের এইখানে, ফাইবার টেকনিশিয়ান থাকতে পারে, মানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থাকতে পারে, প্রথম দিকে প্ল্যানার যাবে, তারা নেটওয়ার্ক পরিদর্শন করতে যাবে আপনার এলাকাতে, এই ধরনের বিষয়গুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যাচ্ছি সেফটি ড্রেস। তারপরে সরি, আমি কিন্তু জনবলের বিষয়টা আরেকটু বলে নিই, সেটা হচ্ছে জনবল তারা নেটওয়ার্ক কমপ্লিট, মানে নেটওয়ার্কের যে কাজটা আছে তারা সেটা মানে তাদের কাজ শেষ করে তারা কিন্তু আবার চলে আসবে। এটা 5 দিনও লাগতে পারে, 7 দিনও লাগতে পারে। তারা যতদিন থাকবে ওখানে ততদিন আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো আমি পরে উল্লেখ করছি, কিন্তু তারপরও আমি এখানে একটু হিংস দিয়ে রাখলাম। সেফটি ড্রেস থাকছে এখানে, তারপরে ওএনও থাকতে 10টি, একটি হচ্ছে ক্যাবেল ম্যানেজার, 10টি ডিস্ট্রিবিউশন পয়েন্ট বক্স, ডিভাইস মাউন্ট, ক্যাবেল টেস্টার একটি, ক্লিম্পার একটি, নেটওয়ার্ক সুইচ একটি, একটি সার্ভার র্যাক, ফাইবার স্প্লিটার, প্রয়োজন অনুযায়ী একটি পাওয়ার ইউনিট বা পিডিইউ, হ্যাঁ, ইউকানেক্ট ওয়াইফাই বিশেষ সার্ভার সফটওয়্যার। তো এই জিনিসগুলো থাকছে হচ্ছে 3,50,000 টাকার প্যাকেজের মধ্যে, এবং উদ্যোক্তা প্যাকেজ 2 এর মধ্যেও এইটারই কিছু সংখ্যা বাড়ানো হয়েছে, যেমন অপটিক্যাল ফাইবার 5 কিলোমিটার, তারপরে হচ্ছে 20টি আউটডোর ডিভাইস থাকছে, 8টি হোম প্রিপেড রাউটার, একটি ওএলটি, এবং এটা 8 পোর্টের, হ্যাঁ, একটি ইউকানেক্ট সার্ভার, এসএফপি মডিউল 2টি, ইলেকট্রনিক সরঞ্জাম, এরকম মানে ম্যাক্সিমাম জিনিস এটাকে একটু সংখ্যায় বাড়ানো হয়েছে। আচ্ছা, এটা আপনারা যখন পিডিএফ ফাইলটা দেখবেন বা অফিসে এসে কথা বলে সরাসরি এই জিনিসগুলো প্রত্যক্ষ করবেন। আচ্ছা, আমি ভিডিওটা লম্বা না করে নিচে চলে যাচ্ছি। এখানে শর্তসমূহ, অবশ্যই এই নেটওয়ার্ক যখন আমরা আপনাদের সাথে একটা করব, মানে একটা এগ্রিমেন্ট করব, তখন কিন্তু এই শর্ত অবশ্যই আপনাদের জেনে নিতে হবে। এটা হচ্ছে জনবল সরবরাহ, যেটা আগেই বলছি, ফাইবার টিম, ওয়াইফাই ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক প্ল্যানার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সাপোর্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, হোয়াট এভার যারাই থাকুক, যারা আপনার ওইখানে কাজে যাবে, অর্থাৎ নেটওয়ার্কের কাজ করতে যাবে, তখন কিন্তু তাদের থাকা খাওয়া বা মানে আদার্স যে বিষয় আছে, যেমন আপনার তাদের নিরাপত্তার বিষয় যদি চিন্তা করেন, যেমন তাদের থাকা খাওয়ার জন্য আপনার এলাকার যদি কোনো সমস্যা হয় বা নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়, এই ব্যাপারটা আপনারা নিজে বহন করবেন বা তাদের দেখভাল করবেন, যাতে তারা ঠিকঠাক ওইখানে কাজটা করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এলাকায় একজন, কোনো এলাকায় সর্বোচ্চ একজন উদ্যোক্তা সংযোগ গ্রহণ করতে পারবেন। প্রথম আবেদনকারী ওই এলাকার উদ্যোক্তা হিসাবে বিবেচিত হবেন। উদ্যোক্তা ইউকানেক্ট অফিসে এসে অর্থ প্রদান করিতে হইবে, অর্থাৎ আপনি আমাদের অফিসে এসে সরাসরি টাকা প্রদান করতে হবে।
প্রয়োজনে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা দিতে পারেন। সেই ক্ষেত্রে এভিডেন্সগুলোকে অবশ্যই পাঠিয়ে দিতে হবে স্ক্রিনশট আকারে। অফিসে আর অন্য কোনো মাধ্যমে কথা বলে এগুলো নেগোসিয়েশন করে করতে হবে। সরবরাহকৃত উপকরণ বা সেবা কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়। যদি আপনার এই যে জিনিসগুলো আমরা প্রোভাইড করলাম, এটা যত কথা আপনারা সব আগেই অফিসে কথা বলে নেবেন। পরবর্তীতে এই জিনিসগুলো, এই যন্ত্রাংশগুলো বা সেবা আমরা এটা ফেরত নেওয়া সম্ভব না, এই জিনিসটা আগে থেকে আপনাদেরকে বলা হয়েছে। অবশ্যই যতটুকু সিদ্ধান্ত নেবার নিয়েই এটা আপনারা গ্রহণ করতে হবে। আচ্ছা, উপরে উল্লেখিত নেটওয়ার্ক প্যাকেজের নির্দিষ্ট উপকরণ বা সেবাসমূহের ব্যয়ের বাইরে অতিরিক্ত কোনো খরচ হলে তা উদ্যোক্তা নিজে বহন করবেন। বিষয় হচ্ছে, উল্লেখিত নেটওয়ার্ক প্যাকেজের নির্দিষ্ট উপকরণসমূহের, অর্থাৎ আমাদের নেটওয়ার্ক প্যাকেজের মধ্যে যে সমস্ত উপকরণ বা সেবা উল্লেখ করা আছে, এই খরচের বাইরে যদি অতিরিক্ত কোনো খরচ হয়, সেটা উদ্যোক্তা নিজে বহন করবেন, মানে যে বিজনেসটা করবেন সে নিজে বহন করতে হবে। এই বিষয়টা আমি একটু উল্লেখ করি, অনেকেই হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আমি চাই না যে আপনাদের মধ্যে কোনো কনসেপ্ট থাকুক, আপনারা না বুঝেই চলে আসেন। যারা বুঝবেন, বুঝেই আমাদের নেটওয়ার্ক সিস্টেমে আসবেন, ঠিক আছে? আপনাদের সাথে পরবর্তী সময়ে যে এই বিষয়টা নিয়ে দুইটা কথা হবে, আমরা সেই বিষয়টা চাই না। আমরা চাই স্পষ্টত আপনাদের সাথে যতটুকু মানে কি বলে, পরিষ্কারভাবে বিজনেসটা করতে চাই, ঠিক আছে? আপনাদের সাথে আমাদের যে কথা থাকবে সেটার জন্য কোনোভাবে ব্যতিক্রম না হয়, সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। আপনার যদি বোঝার ঘাটতি থাকে সেখানে কিন্তু আপনি পরবর্তীতে দেখা যাবে আপনি একটা যদি দাবি করে বসেন, সেই ক্ষেত্রে আমাদের জন্য সেটা কষ্টকর হয়ে যাবে আপনাকে বোঝানো, ঠিক আছে? তো এইখানে যেটা হচ্ছে যে আপনার কোনো কারণে আপনার নেটওয়ার্ক যে উপকরণসমূহ আমরা প্রোভাইড করছি, সাপোজ 3 কিলোমিটার ফাইবার দিচ্ছি, এটা উদ্যোক্তা প্যাকেজ একে। এখন যদি ওইখানে আপনার ফাইবার বেশি লাগে আপনার নেটওয়ার্কে, সাপোজ 5 কিলোমিটার ফাইবার লাগলো, তাহলে অতিরিক্ত যে ক্যাবেলটুকু লাগবে সেটা কিন্তু আপনাকে বহন করতে হবে। এখন এই অতিরিক্ত জিনিস কোথায় লাগতে পারে, কার জন্য এটা লাগতে পারে, বা কোন টাইপের উদ্যোক্তার জন্য এই অতিরিক্ত ব্যয় হতে পারে? অতিরিক্ত ব্যয় হতে পারে তাদের জন্য যারা একদম প্রান্তিক এলাকাতে বসবাস করছেন। দেখা গেছে যে আমরা যে 3 কিলোমিটার ফাইবার অপটিক্স ক্যাবেল দিচ্ছি, এই ক্যাবেলের অতিরিক্ত আপনার পপ আছে, অর্থাৎ পপ বলতে এটাই বোঝায় যে আপনার যেখান থেকে আমরা কানেক্টিভিটি স্থাপন করব, অর্থাৎ আপনার এলাকায় নির্দিষ্ট কোনো টাওয়ার বা ইউনিয়ন পরিষদ বা অন্য অন্য জায়গায় যেখানে এনটিটিএন আছে, মাটির নিচে ক্যাবেল আছে, সেই ক্যাবেলটা সরাসরি টাওয়ারের সাথে অথবা ইউনিয়ন পরিষদের সাথে কানেক্টেড আছে, সেই জায়গা থেকে মূলত আপনার সার্ভার পর্যন্ত যে ক্যাবেল কানেকশন করতে হবে, সেইখানে দেখা গেল যে আপনার দূরত্ব বেড়ে গেছে। অধিকাংশ গ্রাহকের ক্ষেত্রে, অধিকাংশ উদ্যোক্তাদের ক্ষেত্রেই দেখা যায় তাদের এলাকার আশেপাশে দেখা যাচ্ছে যে 1 কিলো, 2 কিলো, 2.5 কিলো বা কারোর 500 মিটার এর মধ্যেই হয়ে থাকে। সেই ক্ষেত্রে হয় কি যে আপনি যে 3 কিলোমিটার ক্যাবেল দিচ্ছেন, এই ক্যাবেলটা যখন আপনার এলাকার মধ্য দিয়ে মানে ইয়ে করতে হবে, কারেন্টের পিলারে বা অন্যভাবে যখন আপনারা ব্যবহার করবেন, তখন এই এলাকার মধ্যেই বা এই ক্যাবেলের মধ্যেই দেখা গেল পপের লোকেশন আমরা পেয়ে গেছি, অর্থাৎ টাওয়ারটা এই নির্দিষ্ট দূরত্বের মধ্যে আছে। সেই ক্ষেত্রে ওই ক্যাবেল দিয়ে আপনি সার্ভার পর্যন্ত লাইন নিয়ে আসতে পারছেন। অর্থাৎ একটা একটা ক্যাবেলের মধ্যে 4টা করে কোর থাকে। সো একটা কোরে যদি আপনি লিঙ্ক আপ করেন, আর একটা কোর দিয়ে আপনি ডিস্ট্রিবিউশন করতেই পারেন, ঠিক আছে? যদি সম্ভব হয় আলাদা করে আলাদা ক্যাবেলে যাওয়া যায়, কিন্তু ওই ক্যাবেল দিয়ে সম্ভব। আচ্ছা, এখন যাদের ক্ষেত্রে পপের দূরত্ব, অর্থাৎ যেখান থেকে টাওয়ার থেকে লাইন বের করতে হবে সেটার দূরত্ব, এটা 1 কিলো 2 কিলো না হয়ে দেখা গেল সেটা 5 কিলোমিটার দূরে আছে। যেহেতু 5 কিলোমিটার দূরে আছে, এই ক্যাবেল 1 কিলো বা 2 কিলো আপনার একদিকে পাচ্ছে, তার থেকে 5 কিলোমিটার দূরে আরও অতিরিক্ত 3 কিলোমিটার ক্যাবেল প্রয়োজন হচ্ছে। সেই ক্ষেত্রে সেই অতিরিক্ত ব্যয়টা ওনার নিজের করতে হবে। সেটা রেসপন্সিবিলিটি আসলেই অফিস নেবে না, ঠিক আছে? এটা আপনাকে অবশ্যই বলেই দিবে যে আপনার দূরত্ব এতটুকু, এত দূর। এইটা ওইখানে অফিসে এসে সরাসরি আপনারা একটা জেনে নেবেন যে আপনার পপের লোকেশন কত দূরে বা কিভাবে কি আছে, এই বিষয়গুলো আপনারা উল্লেখ করবেন। আচ্ছা, এখন দ্বিতীয়ত এখানে উদ্যোক্তা যে তার যে পরবর্তী ধাপে আমরা যাচ্ছি, উদ্যোক্তার নেটওয়ার্ক উপকরণ সংগ্রহের ক্ষেত্রে ট্রান্সপোর্ট এবং কুরিয়ার সার্ভিস এবং কন্ডিশন ফি নিজ দায়িত্ব বহন করবেন। অনেকেই হয়তো বা আমরা মানে বলতে ভুলে যাই, বা আপনারা হয়তো হয় মিসিং থেকে যেতে পারে তথ্যটা।
এখানে যেটা হচ্ছে আপনারা যখন মালামাল সংগ্রহ করবেন, অফিস থেকে যখন মালামাল পাঠিয়ে দেওয়া হবে সেটা অনেক সময় পিক আপে নিয়ে যায় কেউ আবার কুরিয়ারে নেয়, কেউ আবার কন্ডিশনে কুরিয়ারে নেয়। তো সেক্ষেত্রে এই যে ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিস কন্ডিশন ফি এগুলা উদ্যোক্তা মানে যে ব্যবসা করবেন সে কিন্তু নিজে বহন করতে হবে। তার মানে বুঝতে পারছেন যে আপনাদের এই বিষয়টা কিন্তু আমরা এখানে সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় হচ্ছে আইএসপি লাইসেন্স সাপোর্ট সেন্টার এবং এনটিটিএন সম্পর্কিত ব্যয় যা উপরে উল্লেখিত প্যাকেজের সাথে সংযুক্ত না। এইখানে অবশ্যই আরেকটু ছোট একটা খরচ আছে আপনাদের, সেটা এখন আগে 25,000 টাকা ছিল, সরি 31,000 টাকা। এই 30,000 টাকা যেটা অফেরতযোগ্য, এই খরচটা আপনার এখানে যুক্ত থাকবে। সেই বিষয়গুলো নিয়ে আপনারা সরাসরি কথা বলবেন অফিসে। হ্যাঁ, এই খরচটা আসলে কিসের জন্য সরাসরি কথা বললে আপনারা হয়তো বা এই বিষয়টা আপনাদের তখন বোঝানো সুবিধা হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে প্যাকেজের মূল্য পরিশোধ বা এই টাইপের যে বিষয়গুলো আছে এটা কিভাবে আপনারা টাকাটা দিবেন আমাদেরকে, অফিসে এসে কিভাবে দিবেন, অফিসের বাড়ি থেকে কিভাবে দিবেন সেই বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে এই ধাপে। প্যাকেজের মূল্য পরিশোধের জন্য আপনাকে অগ্রিম 30,000 টাকা দিতে হবে। এই 30,000 টাকা জমা দেওয়ার পরে আমাদের একটা সার্ভে টিম আপনার এলাকায় যাবে পরিদর্শনের জন্য। অর্থাৎ আপনি যখন অফিসে এসে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় এই টাকাটা আপনি প্রদান করলে 1 সপ্তাহের মধ্যে আপনার এলাকায় আমাদের একটা সার্ভে টিম যাবে সরজমিনে পরিদর্শন করার জন্য। তারা একটা রিপোর্ট দিল যে হ্যাঁ, ইটস ফাইন, এলাকাটা করা যাবে, সব কিছু ঠিক আছে, তারপর আমরা নেটওয়ার্কে আগাবো। বিষয়টা এরকম। আচ্ছা, এইখানে ধাপ যদি উল্লেখ করা আছে 80%, 10%, মানে চতুর্থ ধাপ, বিশেষ করে বিশেষ ওয়াইফাই সার্ভার সফটওয়্যার প্রোভাইড করা। মূলত যে পার্সেন্টেজ অনুযায়ী যে ধাপগুলা দেখছেন, মূলত এই পুরা টাকাটাই আপনাকে প্যাকেজ গ্রহণ করার আগেই আপনাকে পরিশোধ করতে হবে। মানে আপনার কাছে মালামাল পৌঁছে যাওয়ার আগে, আপনার কাছে মালামাল বা উপকরণ পৌঁছে যাওয়ার আগে সেটা মানে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আমরা অনেক সময় এই বিষয়টা করি যে অনেকেই টাকা দিতে একটু দ্বিধাবোধ করেন। অনেক সময় এখন তো দুনিয়াটা খারাপ, টাকা পয়সা মানে দিতে চান না ওইভাবে। তো 30,000 টাকা প্রথম জমা দিয়ে গেলেন, দেওয়ার পরে আমরা যে বাকি টাকাটা থাকে এটা কুরিয়ার কন্ডিশনে দিয়ে দিই, যে আপনি মাল আপনার এলাকা থেকে রিসিভ করে আপনারা তখন টাকাটা ওইখানে জমা দিতে পারবেন। ঠিক আছে? তো বিষয়টা এরকম, আপনারা এটা দিয়ে দিতে পারবেন তখন। এবং এখানে আরেকটা আমরা বিশেষ দ্রষ্টব্য হিসাবে উল্লেখ করা হয়েছে যে প্রাথমিক এলাকা পরিদর্শন শেষে, অর্থাৎ 30,000 টাকা যখন জমা দিলেন তখন আমার এলাকায় আপনার প্রাথমিক এলাকা পরিদর্শনের জন্য টিম পাঠানো হলো। তো তো প্রাথমিক এলাকা পরিদর্শন শেষে নেটওয়ার্ক তৈরির পরিবেশ অনুপযোগী, নেটওয়ার্ক তৈরির পরিবেশ উপযোগী থাকা সত্ত্বেও উদ্যোক্তা যদি নেটওয়ার্ক তৈরিতে অসম্মতি জ্ঞাপন করে সেই ক্ষেত্রে অগ্রিম টাকা হতে পরিদর্শন টিমের যাতায়াত ও আনুষঙ্গিক খরচ অফেরতযোগ্য বলে গণ্য হবে। আচ্ছা, এখন এই যে 30,000 টাকা আপনারা দিয়েছেন এই টাকাটা কিন্তু ফেরতযোগ্য। কিভাবে ফেরতযোগ্য? সাপোজ আপনার ওইখানে আমাদের যে টাকাটা জমা দিলেন সেটা যেটা হয় যে আপনি যদি আমরা এখানে নেটওয়ার্ক করতে পারলাম না, মানে নেটওয়ার্ক পরিবেশগতভাবে এখানে আসলে সক্ষম না, বা এটা করা যাবে না, বা কোনো একটা প্রবলেম আছে, সেই ক্ষেত্রে এই টাকাটা কিন্তু আপনি পুরো টাকাটাই ফেরত পাচ্ছেন একদম অক্ষত অবস্থায়। কিন্তু এইখানে দেখা গেল আমাদের টিম যাওয়ার পরে আপনাদের পক্ষ থেকে কোনো একটা হতেই পারে, অনেকের হয় যে একটা ব্যক্তিগত কারণে সে নেটওয়ার্কটা করছে না, তো বলল ভাই আমি তো নেটওয়ার্ক করতে পারছি না, তো সেই ক্ষেত্রে কি করা যায়? তো সেটা হলো এরকম যে আমাদের যে টিম যাবে, যেহেতু আমাদের অফিস একটা খরচ হয়েছে তার যাতায়াত বাবদ খরচ, সেই খরচটা আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে বাকি টাকাটা আপনি ফেরত পাবেন। ঠিক আছে? বিষয়টা এরকম। আচ্ছা, এইখানে ব্যাংকে টাকা প্রদান করার জন্য আমাদের ব্যাংকিং ইনফরমেশন এখানে রাখা আছে বাম সাইডে, এবং হচ্ছে এইখানে নিচের দিকে আসলে আপনি দেখবেন একটা বাটন পাচ্ছেন অনলাইনে আবেদন করতে, এখানে ক্লিক করুন। যদি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান, যে সাপোজ অফিসে ঢাকাতে আসা সম্ভব হচ্ছে না, আমি আবেদনটা অনলাইন, তাহলে ব্যাংকে টাকা জমা দিয়ে আপনারা অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা বাটন দেখছেন এইখানে আপনারা যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার অনলাইন আবেদন ফর্ম ওপেন হয়ে যাবে। আমি সেই বিষয়টা দেখাচ্ছি কিভাবে অনলাইন আবেদন করতে হয়। তো নিচে আমরা অফিসের ঠিকানা আছে,
অফিসের ঠিকানা, মোবাইল নাম্বার, ইনফরমেশন এগুলো লেখা আছে। মূলত এইটা একটা পিডিএফ ফাইল। আমরা মূলত এই ফাইলটা আপনাদেরকে একটি হোয়াটসঅ্যাপের, যারা আমাদের নক দেন তাদেরকে আমরা বিস্তারিত জানার জন্য এই ফাইলটা পাঠিয়ে থাকি। ঠিক আছে? তো আমি অনলাইনের যে বিষয়টা আছে সেইটা এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে যদি অনলাইনে আপনারা অনলাইন আবেদন এই গ্রিন বাটনে প্রেস করেন, এইখানে একটা ফাইল ওপেন হয়ে যাবে আপনাদের মোবাইলে। একটা একটা কি বলে, আপনার একটা অ্যাপ্লিকেশন করার জন্য একটা সিস্টেম ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে আপনার নাম লিখুন, আপনার নাম ইংরেজিতে লিখবেন, তারপরে চলে যাবেন দ্বিতীয় ধাপে, এই যে এখানে নেক্সট করবেন, তারপর আপনার মোবাইল নাম্বার লিখবেন। ঠিক আছে? আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে নেক্সট ধাপে চলে যাবেন। এখানে আপনার ছবি তুলুন। এখানে আপনারা চাপ দিয়ে, ক্যামেরার উপরে চাপ দিয়ে আপনার ছবিটা তুলে নেবেন। তুলে তারপর নেক্সট করে যাবেন। আপনার প্যাকেজ সিলেক্ট করতে হবে যে কোন প্যাকেজটা থেকে আপনারা বিজনেসটা করতে চান। এখানে যদি প্যাকেজ সিলেক্ট রাখবেন, তারপরে হচ্ছে যে আপনার এখানে ইনফরমেশন দিতে হবে যে আপনি আসলেই এই বিজনেসটাকে নতুন করে শুরু করতে চাই, পূর্বে ইন্টারনেট ব্যবসার অভিজ্ঞতা আছে, ইন্টারনেট এই বিষয়গুলো যা যা আপনার সাথে ম্যাচ করে সেগুলোতে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট করবেন। এখানে আপনার সমস্ত ইনফরমেশন, গ্রাম, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা, ইমেল যদি থাকে এগুলো আপনারা দিয়ে আবার এটাকে নেক্সট করবেন। এখানে গুগল লোকেশন অর্থাৎ জিওগ্রাফিক লোকেশন, যদি আপনার এলাকায় গুগলের লোকেশন থাকে, আপনি যদি বুঝতে পারেন গুগল লোকেশন কি, ল্যাটলং যেটাকে বলছি, এখানে সেই সংখ্যাটা বসাই দিবেন, কোডটা দিয়ে এখানে নেক্সট করেন। না থাকলে সমস্যা নাই, এখানে আপনার এনআইডি কার্ড নাম্বার দিবেন। তারপরে এখানে ব্যাংকিং যে তথ্য ইনফরমেশন আছে সেটা দেখতে পাচ্ছেন। মূলত টাকা যদি জমা না দেন তাহলে ব্যাংকে ওই প্রথম যে 30,000 টাকা এলাকা পরিদর্শনের জন্য সেটা জমা দিয়ে আপনি এখানে নেক্সট করবেন এবং কত টাকা জমা দেন সেটা উল্লেখ করবেন। তারপরে এখানে হচ্ছে যে ওই যে স্লিপ আছে আপনার, যে ব্যাংকের স্লিপ বা এটা সেটা আছে, এগুলো এখানে আপলোড করে দিবেন চুজ ফাইল সিলেক্ট করে। আচ্ছা, তারপরে নেক্সটে চলে যাবেন। এখানে আপনার হাতের আঙ্গুলের সাহায্যে ডিজিটাল স্বাক্ষর করবেন। তারপরে এখান থেকে নেক্সট করবেন। এখানে মোটামুটি একটা শর্ত দেওয়া আছে আমাদের, এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। আইএসপি প্রতিষ্ঠানের সাথে মধ্যস্থতা, ইউকানেক্ট, এই যে বিষয়গুলো আছে আমি আগে বলেছি অনেকটা। তারপরে এখানে যেগুলো আছে এগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে? তো এরপরে সাবমিট করে দিবেন, বিষয়টা এরকম। আচ্ছা, এখানে আমি একটু শর্তগুলো পড়ে শোনাই। স্থানীয়, এখানে লেখা আছে যে আইএসপি প্রতিষ্ঠানের সাথে মধ্যস্থতা এবং সমন্বয়, উদ্যোক্তা আইএসপির আন্ডারে শাখা ব্যবস্থাপক হিসাবে নিযুক্ত হবেন। উদ্যোক্তা বা গ্রাহক স্বীকার করেন যে প্রতিষ্ঠানের সরবরাহকৃত সেবা বা পণ্য এককালীন এবং পরবর্তীতে অফেরতযোগ্য, সরি, মানে ফেরতযোগ্য নয়, ওই একই কথা। তারপরে হচ্ছে স্থানীয় সরকার নীতির সাথে সামঞ্জস্যতা। এই শর্ত বাংলাদেশের বর্তমান আইনি এবং সরকারি বিধিনিষেধের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রতিষ্ঠান এবং উদ্যোক্তা এই চুক্তি সম্পাদনের সময় এবং পরে বাংলাদেশের আইনি ও সরকারি নীতিমালা মেনে চলতে বাধ্য থাকিবেন। এই শর্ত সম্পর্কে সাম্যক জ্ঞান ও বোঝাপড়া সহকারে নিম্নোক্ত উদ্যোক্তা হওয়ার জন্য সম্মতি পোষণ করছি। এই জিনিসটা থাকবে। জানার পরে আপনি এখানে যদি এই জিনিসটা আপনার কাছে শর্তাবলী আপনি মেনে নেন তাহলে এখানে টিক দিবেন। টিক দিয়ে সাবমিট করবেন। তাহলে এই ফর্মটা আমাদের কাছে জমা হবে এবং আমাদের একজন টিম আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কারোর বোঝায় অসুবিধা থাকে বা কোনো তথ্য, কোনো গ্যাপ থাকে, তাহলে অবশ্যই আমাদের ফোনে আরও ডিটেলস জেনে নেওয়ার জন্য আহ্বান করছি। সরাসরি অফিসে এসে কথা বলবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমাদেরকে অবশ্যই ফোন করে বা আমাদের অফিসে এসে কথা বলে জানাতে পারেন। ধন্যবাদ।